হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর বহু বছর পরে ভিডিও দিচ্ছি, আর তোমরা এরকম লোক দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি ভূতনাথে। এখানে কাকি আছে, একটা বোন আছে, ওর মা, বাবা প্লাস আমার বাবা। আমরা 5-6জন মিলে হলো গিয়ে যাচ্ছি। ভিডিওটা অনেক দিন ধরে রাখা ছিল, আমি এডিট করার সময় পাচ্ছিলাম না। সত্যি এখন অনেক বেশি ব্যস্ত থাকি, আর কাজ থেকে আসার পরে সত্যি এনার্জিও থাকে না। তো দেখো আমরা এসে গেছি ফাইনালি, আর এটা হলো লাস্ট সোমবার। মানে বুঝতে পারছো কি রেটের ভিড়। আমি তো ভাবছি বাবা এত ভিড়ে কী করে কী করবো না করবো, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম। আর গঙ্গায় জলও আসছিলো না, মানে জোয়ার যেটাকে বলে সেটা আসছিলো না, সেই জল তো নিতে হয়। তো এখানে আমি বাঁক নিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। তারপর ফাইনালি আমাদের স্নান টান হয়ে গেছে। আর হাতে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের মালা প্লাস হলো গিয়ে ধূপকাঠি রাখা আছে। বাকি সব স্নান করে এখানে চলে এসেছে। এখন আমরা বাঁকটাকে পুজো করব, আর আমাদের জল তোলা হয়ে গেছে। বাঁক পুজো করে তারপরে আমরা বাড়ি থেকে রওনা দেবো। তো ওই দেখো বাবা ওখানে ফুলটা দিয়ে ভালো করে বাঁকটা একটু সাজিয়ে দিচ্ছে, কারণ ভোলে বাবার নামে জল তুলেছি, আর একটুখানি সুন্দর করে ওকে না সাজিয়ে দিলে হয় কেমন লাগে বলো তো তোমরাই। এখানে দেখো বাবা সুন্দর করে ফুল দিয়ে, এটাকে বেশ কি একটা ফুল বলে আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমার বাবা মন দিয়ে এই সমস্ত ফুলটাকে ভালো করে ওর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর সত্যি খুব সুন্দর লাগছে। ওখানে কত বাঁক ছিল তোমাদের কি বলবো। তারপরে দেখো পাশে আরও একটা কত বড় বাঁক। তো আমি ওখানে আমার বাঁকটাই পুজো দেবো বলে দাঁড়িয়েছিলাম। তো দাদাটাকে বললাম দাদা আপনাদের বাঁকটা একটু সরিয়ে নিন, তার জন্য দাদাটা সরিয়ে নিল। এখন আমি আমার বাঁকটাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি ভরে পুজো করছি। তুমি সব সময় সবাইকে দেখে রেখো ঠাকুর, আর সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। তো এই যে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকে আমি এখন ধূপটা লাগিয়ে দিলাম, আর একটু ভাতটাকে প্রণাম করে নিলাম মন ভক্তি করে। তো চলো এবার বাঁকটা তুলবো, তুলে তারপর ছুটে চলো। তার আগে তিলকটা কেটে নিই। ভূতনাথে গেছি, গঙ্গায় স্নান করেছি, আর মাথায় তিলক কাটবো না, এটা কি হতে পারে। তোমাদের তিলক কাটতে কাটতে একটা মজাদার কথা বলি। আর একটা যে যে বোনটা ভিডিও করে দিচ্ছে, ও মাথায় তিলক কেটেছিল, আর আমি ওকে বলেছিলাম তুই কাট, ওকে আমি ভিডিও করে দিচ্ছি। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম, ভিডিওটা আমি অন না করে, মানে ক্যামেরাটা অন না করে কিছুতেই ভিডিওটা করিনি, তো ভিডিওটা হয়নি। তো এখানে আমাকে খুব সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে। আর এখানে আমরা ওয়েট করছি যে আমরা কখন বাঁক নিয়ে বেরোবো, একটু ভিড়টা ফাঁকা হলো। আর এই দাদা ভাইটা আমাদেরকে তিলক কেটে দিয়েছে। আর পাশে দেখো আমার বাকিগুলো কি চেঁচাচ্ছে, আমি এখন ঘরে বসে এডিট করছি। দেখো ওরা কি রাখছেন। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপর একটু ফাঁকা হলো। আলটিমেটলি আমরা বাঁক নিয়ে বেরোচ্ছি। ওখান থেকে বাবা আমাকে তুলে দিল, কারণ সত্যি আমার পক্ষে সম্ভব নয় একা বাঁকটা বার করা। তো চলো এই দেখো এখন সবাই মিলে হাঁটছি। আর আমি এখানে একটা কথা বলছিলাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর তোমরা হয়তো এটা জানো, কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, কষ্ট হারা, রোগ হারা, হারা হারা মহাদেব। এইটা আমি জানি, তো আমার কাছে ভালো লাগে। আর এটা যত বলছিলাম না, গায়ের জোর বেড়ে যাচ্ছিলো, আর সবাই আমাদের মুখের দিকে তাকিয়েছিল। তো যাই হোক গিয়ে বাঁক কাঁধে নিয়ে আমরা এখন ছুটেছি। আমরা প্রায় জোয়ার মানে জল তুলেছি ওই 1টা-1:30 নাগাদ, আর বাঁক নিয়ে আমাদের ঘরে হেঁটে এসেছি প্রায় তখন 3টে, 3:30 এরকম বাজে। দেখো আমার কি সাহস, এক হাতে বাঁক নিয়ে এক হাতে ভিডিও করছি, দেখেছো? সবটাই তোমাদের জন্য। এখানে আমি জানি না কেন দাঁড়িয়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, দাঁড়িয়ে গেছিলাম কারণ বাবাকে বলেছিল বাবা তুমি একটু ভিডিও করে দাও, তাই জন্যই দাঁড়িয়ে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখন বাঁকটা নিয়ে যাচ্ছি। আমার বাবা খুব একটা ভালো ভিডিও করতে পারে না, যেটুকুনি করে তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে আমার বাঁকটা ছোটো কেন, আমি হিসাবে আমার কাছে আমার বাঁক পারফেক্ট। তো এই দেখো এখানে আমাদের মা মানে ভগবান আছেন, এখানেই আমরা বাঁক রাখি অলওয়েজ, এখানে বাঁকগুলো রাখা আছে। তো দেখো ঘরে চলে এসেছি। আর তোমাদেরকে কী বলছিলাম সেটা মনে পড়ছে না, হয়তো তোমাদের টাইমটা দেখাচ্ছিলাম। দেখো তোমাদের ফোনে টাইমটা দেখাতে দেখাতে টাইম চলে গেছে, আর পিছনে ঘড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ 4টে বাজতে 5 মিনিট বাকি। তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, বাই বাই।